হ্যালো বন্ধুরা, একটু দাঁড়ান। একবার নিজের মাথার এই অবস্থাটা কল্পনা করেন। আপনি হয়তো এখন ভিডিওটা দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হাজারটা শেষ না হওয়া থট এমনভাবে ঘুরছে যেন কোনো পুরনো ভাঙা মেশিন শব্দ করছে। কখনো সোশ্যাল মিডিয়ার ছবি, কখনো কাজের টেনশন, কখনো কারো বলা একটা ছোট্ট কথা যেটা আপনাকে রাতে জাগিয়ে রাখে। আপনি ভাবেন আপনার মাথা ক্লান্ত হয়ে গেছে। আপনি ভাবেন আপনার একটা ব্রেক দরকার, কিন্তু আসল সত্যিটা হলো আপনার মাথা ক্লান্ত না, আপনার মাথা ওভারলোড হয়ে গেছে। আর আমি যদি আপনাকে বলি যে মাত্র ২৪ ঘন্টায় আপনি আপনার ব্রেনের এই ওভারলোড সিস্টেমটা পুরোপুরি রিসেট করতে পারবেন, কোনো পাহাড়ে গিয়ে ধ্যান না করে, কোনো ফ্যান্সি রিট্রিট ছাড়া, কোনো কড়া নিয়ম ছাড়াই, শুধু ২৪ ঘন্টা যেটা আপনি নিজের জন্য দিতে চান। আর এই ভিডিওটাই সেই ২৪ ঘন্টা। তাই এটা শেষ পর্যন্ত দেখাটা জরুরি, কারণ প্রতিটা স্টেপ আগেরটার সাথে জোড়া। একটা স্টেপ মিস হলে পুরো সিস্টেমটাই অসম্পূর্ণ থেকে যাবে। আপনি মাইন্ড ডিটক্স কথাটা অনেকবার শুনেছেন, কিন্তু আসলে মাইন্ড ডিটক্স কি? এর সহজ মানে হলো আপনার মাথায় যে অপ্রয়োজনীয় ডেটা, স্ট্রেস, ইমোশন, ওভারথিঙ্কিং, গিল্ট আর পুরনো স্মৃতি জমে আছে, সেগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলা, যাতে মাথা আবার পরিষ্কার, হালকা আর কন্ট্রোলে লাগে। আসল ডিটক্স শরীর থেকে না, মাথা থেকে শুরু হয়। কারণ মাইন্ড যদি নোংরা হয়, তাহলে ঘুম খারাপ, সম্পর্ক খারাপ, কাজ খারাপ, আর শেষে মানুষ নিজের মাথার ভেতরেই বন্দী হয়ে যায়। তাই আজকের এই ২৪ ঘন্টার মাইন্ড ডিটক্স পুরোপুরি সায়েন্স, অভিজ্ঞতা আর প্র্যাকটিক্যাল স্টেপের উপর ভিত্তি করে তৈরি। কোনো ফালতু জ্ঞান না, কোনো ফাঁকা মোটিভেশন না। প্রতিটা জিনিস এমন যেটা আপনার ভেতরে সত্যিকারের পরিবর্তন আনতে পারে, এমন পরিবর্তন যেটা টেকসই হবে, শুধু একদিনের উৎসাহ না। প্রথমে আপনাকে একটা কথা বুঝতে হবে, মাথাকে ডিটক্স করানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? নিজের দৃষ্টিভঙ্গি। যতক্ষণ না আপনি নিজের ভেতর থেকে এটা মানবেন যে আপনার মাথা একটা নতুন শুরু ডিজার্ভ করে, ততক্ষণ কোনো রিচুয়াল, কোনো মেডিটেশন, কোনো রুটিন আপনার কিচ্ছু বদলাতে পারবে না। তাই আজকের এই ভিডিওর শুরুটা আমরা করছি মাইন্ডসেট রিসেট দিয়ে। এখানেই, কারণ আজ আপনি আপনার মাথাকে জোর করছেন না, আপনি ওকে স্বাধীনতা দিচ্ছেন। আজকের দিনটা আপনার। আগামী ২৪ ঘন্টা আপনি আপনার মাথার মাস্টার হয়ে ওকে দেখিয়ে দেবেন যে আসল কন্ট্রোল কার হাতে। এবার একটু ভাবুন সকালের সেই অভ্যেসটার কথা যেটা দিয়ে আপনার পুরো দিন শুরু হয়, ফোন। ঘুম থেকে উঠেই স্ক্রিন, নোটিফিকেশন, মেসেজ, স্ট্যাটাস, অন্য মানুষের জীবনের হাইলাইটস, আর ঠিক সেই ১ সেকেন্ডে আপনার মাথা নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। কারণ আপনি যেই নোটিফিকেশন খোলেন, আপনার মাথায় ডোপামিন বিস্ফোরণের মতো রিলিজ হয়। এই সেই কেমিক্যাল যেটা আসলে আপনাকে অনেকক্ষণ স্ক্রল করায়। এই সেই কেমিক্যাল যেটা আপনার সকালের ফোকাস খেয়ে ফেলে। এই সেই কেমিক্যাল যেটা আপনাকে পরের ১০ ঘন্টা ডিস্ট্র্যাক্টেড রাখে। আর এই কারণেই প্রতিটা মাইন্ড ডিটক্সের শুরু হওয়া উচিত ফোন ডিটক্স দিয়ে। এই কারণেই আজ যখন সকাল শুরু হবে, আপনি আপনার মাথাকে একটা শক দেবেন। ভালো শক, এমন শক যেটা আপনার ব্রেনকে জাগাবে, ক্লান্ত করবে না। আজ সকালের প্রথম নিয়ম হলো আপনি ফোন ছোঁবেন না, না মেসেজ, না ইনস্টাগ্রাম, না কোনো কল। এই সকালের স্বাধীনতা আপনার, শুধুই আপনার। কিন্তু আপনার মাথা সহজে মানবে না। এটা একটা বাচ্চার মতো, যাকে আপনি বছরের পর বছর শিখিয়েছেন যে ঘুম থেকে উঠেই স্ক্রিন চাই। আর আজ প্রথমবার আপনি ওকে মানা করছেন। তাই একটু অস্থিরতা লাগবে, পুরনো অভ্যেস আপনাকে টানবে। কিন্তু এটাই সেই লড়াই যেটা আপনার মাইন্ডসেট রিসেট শুরু করে। যখন আপনি এই ছোট্ট জয়টা অর্জন করেন, আপনার মাথা নিজেকে গর্বিত বোধ করে। কারণ সেই মুহূর্তে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে আপনার ফোকাস আর যুক্তির অংশ জেতে, আর আপনার অ্যামিগডালা, মানে আপনার ইমোশনাল আর ইম্পালসিভ অংশ শান্ত হয়। এটাই দিনের সবচেয়ে বড় জয়, আর আপনি এটা প্রথম ঘন্টাতেই অর্জন করে ফেলেছেন। এখন যখন মাথা একটু শান্ত, তখন শরীরকেও শান্ত করা দরকার। আপনি আপনার ঘর থেকে বেরিয়ে আসুন, একটা গভীর শ্বাস নিন, আর নিজেকে অনুভব করতে দিন যে আজকের দিনটা আলাদা হতে যাচ্ছে। আজ আপনি আপনার পুরনো প্যাটার্ন ভাঙতে যাচ্ছেন। একটু অস্বস্তি হবে, কিন্তু পরিবর্তন সবসময় অস্বস্তি মনে হয়, কারণ আপনার মাথা সবসময় আরাম খোঁজে। আর আজ আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার মাথাকে শক্তিশালী করবে। এই পরিবর্তন মেনে নেওয়ার জন্য আপনার সকালের রোদ দরকার, মাত্র ১০ মিনিট। রোদ যেই আপনার চোখে পড়ে, আপনার ব্রেনে সেরোটোনিন বাড়ে, যেটা পুরো দিনের মুড সেট করে। আর সেরোটোনিনই রাতে মেলাটোনিনে বদলে গিয়ে আপনার ঘুমকে গভীর করে। এই সাধারণ রোদের এই মেলেকল আপনার পুরো দিনের টোন বদলে দিতে পারে।
এখন আপনি তৈরি হচ্ছেন সেই আসল মাইন্ড ডিটক্সের জন্য। যেটা আজ আপনার মাথা অনুভব করতে যাচ্ছে। আর এটা তখনই শুরু হয় যখন আপনি আপনার মাথাকে কোনো শব্দ ছাড়া অনুভব করতে শেখেন। নিজেকে, নিজের ভেতরের সেই আওয়াজকে, যেটা নোটিফিকেশনের শব্দের নিচে চাপা পড়ে গিয়েছিল, আজ সেটা আবার জাগবে। আপনাকে অনুভব করাবে আপনার ভেতরে কতটা শক্তি আছে, কতটা সাহস আছে, আর নিজেকে নতুন করে গড়ার কতটা ক্ষমতা আছে। এটা তো শুধু শুরু। সামনে যেসব স্টেপ আসছে সেগুলো আপনার মাথাকে পুরোপুরি রিস্টার্ট করতে যাচ্ছে। এই কারণেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। কারণ আপনি যদি এটা মাঝপথে ছেড়ে দেন, আপনার মাথা আবার সেখানেই ফিরে যাবে যেখান থেকে আপনি পালাতে চাইছিলেন। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, তাহলে আজ রাতে যখন আপনি ঘুমোবেন, আপনার মাথা পরিষ্কার থাকবে, হালকা থাকবে, শান্ত থাকবে। আর কাল সকালে যখন আপনি জাগবেন, আপনি শুধু জাগবেন না, একদম নতুন করে জন্ম নেওয়া অনুভব করবেন। এখন সকালে রোদ আপনার মুখে পড়েছে, আর মাথা প্রথমবার অনুভব করেছে যে আজকের দিনটা সাধারণ দিনের মতো না, বরং একটা নতুন শুরুর দিন। তখনই আসল ডিটক্সের প্রসেসটা শুরু হতে থাকে। আপনার মাথা ধীরে ধীরে শান্ত ছন্দ ধরছে, কিন্তু এখনও তার ভেতরে পুরনো শব্দের কিছু ঢেউ বাকি আছে। সেই শব্দ যেটা ভাবতে দেয় না, সেই শব্দ যেটা আপনাকে প্রতিটা ছোট জিনিসে রিয়্যাক্ট করায়, সেই শব্দ যেটা অজানা দুশ্চিন্তার জন্ম দেয়। তাই এখন আপনাকে আপনার শরীরকে একটু মুভমেন্ট দিতে হবে, কারণ শরীরের মুভমেন্টই মাথার স্থিরতার প্রথম ইঙ্গিত। শরীর যখন চলে, মাথা তখন জমে যায়, আর শরীর যখন শান্ত থাকে, মাথা তখন ঘুরে বেড়ায়। তাই মাত্র 5 থেকে 10 মিনিটের একটা সহজ মুভমেন্ট আপনার মাথা পরিষ্কার করতে শুরু করে। কোনো ভারী এক্সারসাইজ না, শুধু এতটুকু যে আপনার শ্বাস একটু দ্রুত হয়ে যায়, হৃদয় একটু খুলে ধুকফুক করতে শুরু করে, আর আপনার মাথা এটা বুঝতে পারে যে আপনি নিজের কন্ট্রোলে আছেন। আপনার চিন্তা আপনাকে কন্ট্রোল করছে না। আপনার হার্ট একটু দ্রুত ধুকপুক করা মাত্রই আপনার ব্রেনে BDNF নামের একটা জাদুকরী কেমিক্যাল রিলিজ হয়। এটা আপনার মাথার জন্য সারের মতো কাজ করে। এতে আপনার নিউরন, মানে মাথার তার, একে অপরের সাথে শক্তিশালী কানেকশন তৈরি করতে শুরু করে। এতে আপনার ফোকাস, আপনার মেমোরি, আপনার মুড সব কিছু ভালো হয়ে যায়। এটাই সেই মুহূর্ত যখন আপনার মাথা বুঝতে পারে যে আপনি পরিবর্তনটা সিরিয়াসলি নিচ্ছেন, যে আপনি নিজেকে আবার সেই মানুষে বদলাতে চান যে একসময় আত্মবিশ্বাসে ভরপুর ছিল, সেই মানুষ যার ভাবত না, করত, সেই মানুষ যার ভেতরে একটা আলাদা ঝলক ছিল, যেটা সাম্প্রতিক সময়ে ঢাকা পড়ে গেছে। আজ সেই সব স্তর সরে যাবে, আর সেই ঝলক আবার বেরিয়ে আসবেই। এখন যখন আপনার মাথা আর শরীর একটু অ্যাক্টিভ হয়ে গেছে, তখন সময় হলো আসল মাইন্ড ডিটক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নীরবতা। হ্যাঁ, সেই নীরবতা যাকে আজকের মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। কারণ চারদিকের শব্দ যখন শেষ হয়ে যায়, তখন আমাদের মনের আওয়াজ জোরালো হয়ে যায়, আর আমরা সেই আওয়াজ শুনতে পছন্দ করি না। তাতে সত্যি থাকে, ব্যথা থাকে, অসম্পূর্ণ কথা থাকে। কিন্তু আজ, শুধু আজ, আপনাকে সেই নীরবতার সাথে বন্ধুত্ব করতে হবে। এটাই সেই অংশ যেটা আপনার মাথার গভীরের আবর্জনা বাইরে বের করে দেবে। আপনি যখন 3 ঘন্টার জন্য যে কোনো ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকেন, না মিউজিক, না ফোন, না কাজ, শুধু আপনি আর আপনার শ্বাস, তখন মাথা ভেতরের গভীরতায় নামতে শুরু করে। শুরুতে অস্থিরতা হবে, মাথা দৌড়াবে, উঠে যাওয়ার ইচ্ছে করবে। কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে পুরনো অভ্যাস হারে আর নতুন অভ্যাস জিততে শুরু করে। আপনি যদি এই অস্থিরতাটা একটু হলেও সহ্য করে নেন, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হতে শুরু করে, আপনার ফোকাস তীক্ষ্ণ হতে শুরু করে, আপনার মন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এই 3 ঘন্টায় আপনার মাথার উপরিভাগে যা কিছু ভেসে থাকে, রাগ, দুঃখ, টেনশন, ইনসিকিউরিটি, সব কিছু ধীরে ধীরে বাইরে আসতে শুরু করে। আর একবার এগুলো বাইরে আসতে শুরু করলে, তবেই আপনি এগুলো বুঝতে পারেন। মাথার সবচেয়ে বড় সমস্যা হলো এটা জটিল বিষয়গুলো ভেতরে চাপা রাখে, এটা এগুলো থেকে পালায়, কিন্তু পালিয়ে এগুলো শেষ হয় না। আজ আপনি পালানো বন্ধ করছেন। আজ আপনি সেই ভেতরের শব্দটা শুনছেন, যাতে ওটা শান্ত হতে পারে। এই নীরব সময়ে আপনার আরেকজন সঙ্গী আছে, জার্নালিং। একটা ডায়েরি, একটা কলম, আর আপনি। কোনো নিয়ম নেই, কোনো ফরম্যাট নেই, শুধু যা মাথায় আছে সেটাকে কাগজে বইতে দিন। সেটা ভয় হোক, রাগ হোক, সাহায্য হোক, ইচ্ছা হোক, অনুশোচনা হোক, বা কোনো পুরনো স্মৃতি, শুধু ওটাকে বেরিয়ে আসতে দিন। আমাদের চিন্তাগুলো যখন মাথায় ঘুরতে থাকে, তখন সেগুলো ভারী হয়ে যায়, কিন্তু আপনি যেই সেগুলো লেখেন, সেগুলো হালকা হতে শুরু করে। মনে হয় যেন মাথায় জায়গা তৈরি হচ্ছে, যেন কিছু পুরনো ফাইল ডিলিট হচ্ছে। জার্নালিং হলো আপনার মাথার ইন্টারনাল ক্লিনিং। এটা আপনাকে আপনার নিজের সত্যিটা দেখায়,
আর আপনি যখন নিজের সত্যিটা দেখে ফেলেন তখন পরিবর্তন সহজ হয়ে যায়, কারণ এখন আপনি নিজেকে বুঝতে শুরু করেছেন। এই 3 ঘন্টায় আপনার মাথায় যে চক্রটা চলে সেটা ঠিক তেমন যেমন একটা নোংরা পুকুরের পানি ধীরে ধীরে পরিষ্কার হয়। প্রথমে উপরের নোংরা সরে, তারপর নিচের কাদা বসতে শুরু করে, আর শেষে পানি এতটা পরিষ্কার হয়ে যায় যে আপনি তাতে নিজের মুখও দেখতে পারেন। পরের বার যখন আপনি জার্নালিং করবেন, আপনি সেই একই মুখ দেখবেন, সেই মুখ যেটা টেনশন আর দুশ্চিন্তায় ভরা না, বরং ক্ল্যারিটিতে ঝলমল করছে। এখন যখন এই নীরব পর্বটা শেষ হয়ে যায়, তখন আপনার মাথা একরকম হালকা অনুভব করে। মনে হয় যেন ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে, একটা শান্ত ঘর। আর এই শান্ত ঘরেই আপনি নিজেকে একটা পুরস্কার দেন। একটা ছোট্ট হাঁটা, একটু স্ট্রেচ, একটু বাতাস। এই পুরস্কারটা জরুরি, কারণ আপনার মাথা শেখে যে অস্বস্তির পরে আরাম আসে। এটাই আসল ডিসিপ্লিনড মাইন্ডের পথ। এমন একটা মন যেটা তাড়াহুড়ো করে দৌড়ায় না, বরং অপেক্ষা করতে শেখে। আর আপনার মন যখন অপেক্ষা করতে শিখে যায়, তখন আপনার ফোকাস ধারালো হয়, আপনার ইচ্ছাশক্তি বাড়ে, আর প্রতিটা ছোট পদক্ষেপ আপনাকে আপনার আসল রূপের কাছাকাছি নিয়ে যায়। আপনি অর্ধেক দিন জিতে ফেলেছেন, কিন্তু সামনে যে আসতে চলেছে সেটাই পুরো প্রসেসের সবচেয়ে রূপান্তরীকারী অংশ। কারণ মাইন্ড ডিটক্স শুধু সকাল আর দুপুরের ব্যাপার না, এর সবচেয়ে গভীর প্রভাব পড়ে বিকেল আর রাতে। সেই সময় যখন মাথা পুরো দিনের আবর্জনা তুলে আপনাকে ক্লান্ত করে দেয়, সেই সময় যখন ওভারথিঙ্কিং শুরু হয়, সেই সময় যখন মনে হয় সব পরিশ্রম বৃথা। কিন্তু আজ এই 24 ঘন্টায় ডিটক্সে আপনি বিকেলে আপনার মাথাকে এমন একটা প্রসেসের ভেতর দিয়ে নিয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেম রিস্টার্ট করে দেবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখন অর্ধেক পথে আছেন, আর এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। কিন্তু আপনি না, কারণ আপনি আজ এই পথটা বেছে নিয়েছেন নিজের জন্য, নিজের মনের শান্তির জন্য, নিজের স্বপ্নের ক্ল্যারিটির জন্য। এখন সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে আর বিকেলের বাতাস একটু ঠান্ডা লাগতে শুরু করে, আপনার মাথা আরেকটা মোড়ে প্রবেশ করে। সারাদিনের ঘটনা, কথোপকথন, কাজ, মাথার ভেতর জমে থাকা ক্লান্তির কণা সবকিছু একসাথে উপরে উঠে আসতে শুরু করে। এটাই সেই ফেজ যেখানে মাথা সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে থাকে। আপনি যদি এই সময়টায় অসতর্ক থাকেন, তাহলে সকালের সব পরিশ্রম, আপনার নীরব সময়টা, আপনার লেখাটা, আপনার কন্ট্রোল সব কিছু 1 সেকেন্ডে ভেঙে যেতে পারে। কিন্তু আপনি যদি এই বিকেলটাকে ঠিকভাবে সামলে নিতে পারেন, তাহলে আপনার মাইন্ড ডিটক্স এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আর ফেরার নেই, শুধু এগিয়ে যাওয়াই আছে। এই কারণেই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করবেন, বিকেল হতেই একটা অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে। মনে হয় যেন মাথা নিজে থেকেই কোনো কাজ, কোনো স্ক্রিন, কোনো বিনোদনের দিকে দৌড়াতে চায়। এটাই সেই মুহূর্ত যখন আমাদের অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটাই সেই মুহূর্ত যখন ওভারথিঙ্কিং সবচেয়ে সহজে দখল নিয়ে নেয়। কিন্তু আজ এই 24 ঘন্টার ডিটক্সে আপনি এই অস্থিরতা থেকে পালাবেন না। আপনি এটাকে বুঝবেন, এটাকে স্বাগত জানাবেন, কারণ এটা একটা ইঙ্গিত যে আপনার মাথা সারা দিন নিজেকে চেপে রেখেছিল, আর এখন সেই সব আবেগ বাইরে আসতে চাইছে। আপনি যদি এই মুহূর্তটা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনার ভেতরের অনেক বছরের মানসিক জাট খুলতে শুরু করবে। এখান থেকেই শুরু হয় বিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, ইমোশনাল ডিক্লাটারিং। আপনি সারাদিন আপনার চিন্তাগুলোকে একটু গুছিয়েছেন, কিন্তু এখন সময় হলো চাপা পড়ে থাকা আবেগগুলো পরিষ্কার করার। প্রায়শই শব্দ আর দৌড়ঝাঁপের কারণে আমরা আমাদের আসল আবেগে মনোযোগ দিতে পারি না, আমরা সেগুলো অগ্রাহ্য করতে থাকি। কিন্তু আজ এই বিকেলে আপনি কিছুক্ষণ নিজের সাথে বসবেন, কোনো স্ক্রিন ছাড়া, কোনো গান ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া, শুধু আপনি আর আপনার শ্বাস। আপনি জানার চেষ্টা করবেন আজকের দিনে কি অনুভব করেছেন, কি বিরক্ত করেছে, কি ভয় দেখিয়েছে, কোন কথাটা আপনার হৃদস্পন্দন দ্রুত করেছে। এটা আবেগগুলো বাইরে বের করার সময়, কারণ আবেগ যখন ভেতরে চাপা থাকে তখন মাথা ভারী হয়ে যায়, ওভারথিঙ্কিং বাড়ে, ঘুম নষ্ট হয়, আর ধীরে ধীরে মানুষ খুশি হতে ভুলে যায়। কিন্তু আপনি যখন সেগুলো বাইরে আসতে দেন, তখন আপনার মাথার ভেতরে একটা জায়গা তৈরি হতে থাকে, সেই জায়গা যেখানে শান্তি টিকে থাকতে পারে। আর এটাই সেই সময় যখন আপনার শ্বাসের গুরুত্ব সবচেয়ে বেশি বেড়ে যায়, কারণ শ্বাসই সেই সেতু যেটা শরীর আর মাথাকে জোড়ে। আপনি যখন ধীরে ধীরে গভীর শ্বাস নেন, তখন মাথাকে একটা সিগন্যাল পাঠান, বিপদ নেই, সব ঠিক আছে, তুমি নিরাপদ। আর এই মেসেজ যেই আপনার ভেগাস নার্ভ পর্যন্ত পৌঁছায়, আপনার অ্যামিগডালা শান্ত হতে শুরু করে। সেই অ্যামিগডালা যেটা ভয় তৈরি করে, দুশ্চিন্তা তৈরি করে, ঘাবড়ানি তৈরি করে।
কয়েক মিনিটের গভীর সুষম শ্বাস আপনার মাথাকে সেই মোড় থেকে বের করে আনে যেখানে সে আটকে ছিল। এই মুহূর্তটা আপনার মাইন্ড ডিটক্সকে পরের লেভেলে নিয়ে যায়, কারণ মাথা যখন শান্ত হয় তখনই ক্ল্যারিটি আসে, তখনই বোঝা যায় কোন জিনিসের ভার বহন করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। এখন বিকেল ধীরে ধীরে রাতে বদলে যাচ্ছে। আপনার মাথা সারাদিন যা করেছে সেটা বুঝতে শুরু করে। এটা বুঝতে পারে আপনি আজ তাকে কতটা আরাম দিয়েছেন, কতটা জায়গা দিয়েছেন, কতটা স্বাধীনতা দিয়েছেন, আর এই স্বাধীনতাটা তার ভালো লাগে। মাথা যখন টেনশন থেকে মুক্তি পায় তখন সে ভেতর থেকে সারতে শুরু করে। যেমন ভাঙা হাড়ে প্লাস্টার লাগানো হয়, তেমনি আজকের দিনটা আপনার মাথার জন্য একটা হিলিং ব্যান্ডেজের মতো কাজ করছে। এই হিলিং তখনই সম্পূর্ণ হবে যখন আপনি রাতে ঠিকভাবে বিশ্রাম দেবেন, কারণ আসল মাইন্ড ডিটক্স, আসল ইন্টারনাল ক্লিনিং আপনার ঘুমের সময়ে হয়। কিন্তু রাতের প্রস্তুতি শুরু হয় বিকেল থেকে। এই কারণে আজ আপনাকে আপনার ডিনার একটু আগে করতে হবে, খুব বেশি ভারী না, একটু হালকা। কারণ আপনার পেট যদি সারা রাত খাবার হজম করতে ব্যস্ত থাকে তাহলে আপনার মাথা তার নিজের কাজটা ঠিকভাবে করতে পারবে না। মাথার পরিষ্কার হওয়ার জন্য যে এনার্জি দরকার সেটা হজমেই খরচ হয়ে যাবে। রাতের খাবার হালকা আর তাড়াতাড়ি খেলে আপনার শরীর একটা স্পষ্ট মেসেজ পায়, এখন সময় ধীর হওয়ার, আজকের দৌড় শেষ, এখন আরাম শুরু। এই ছোট্ট অভ্যেসটা আপনার মাথাকে রাতের জন্য প্রস্তুত করে দেয়। আপনার মেলাটোনিন নিজের প্রাকৃতিক লেভেলে বাড়তে শুরু করে, আর এটাই সেই হরমোন যেটা ঘুম আর জেগে থাকার পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আপনার পুরো ঘুমের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি আজ ঠিক সময়ে আর হালকা খাবার খেয়ে থাকেন তাহলে আপনার মাথা ঠিক সময়ে স্লিপ মোডে চলে যাবে। এখন আপনি এই বিকেলের সব প্রস্তুতি শেষ করে ফেলেছেন। আপনার মাথা ধীরে ধীরে শান্ত পানির মতো স্থির হতে শুরু করে। আর এই স্থিরতাটা জরুরি যাতে আপনি রাতে আপনার মাথাকে তার সবচেয়ে গভীর পরিষ্কার করতে দিতে পারেন। আপনি দেখবেন এই বিকেলে আপনি কোনো বড় কাজ, কোনো শব্দ, কোনো স্ক্রিন ছুঁয়েও দেখেননি, তবুও আপনার একটা অদ্ভুত হালকা অনুভূতি হচ্ছে। এই হালকা অনুভূতিটা এটার ইঙ্গিত যে আপনার মাথা তার পুরনো বোঝা ছেড়ে দিচ্ছে। বছরের পর বছর জমে থাকা স্তর, অসম্পূর্ণ কথা, ভুল বোঝাবুঝি, ছোট ছোট দুঃখ সবকিছু ধীরে ধীরে গলতে শুরু করেছে। এই ইভিনিং রিসেট আপনার পুরো মাইন্ড ডিটক্স যাত্রার মেরুদণ্ড। আর এখন আপনি সেই পর্যায়ের একদম কাছাকাছি যেখান থেকে আসল রিসেট শুরু হয়। সেই ফেজ যখন আপনার মাথা নিজেকে পরিষ্কার করার জন্য গভীর মোড়ে নেমে যায়। সেই ফেজ যখন আপনি ঘুমের ভেতরেও সেরে উঠছেন। একটু পরেই যখন আপনার রাতের অংশে প্রবেশ করব, আপনি জানবেন যে আপনি ঘুমানোর সময় আপনার মাথা কিভাবে তার লুকানো ক্লিনিং সিস্টেম চালু করে। এটাই সেই সিস্টেম যেটা আপনাকে পরের দিন একদম নতুন অনুভব করায়, যেন সব ক্লান্তি, টেনশন আর দুশ্চিন্তাকেও ধুয়ে দিয়েছে। এখন শুধু একটা অংশ বাকি, আর সেই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন রাত ঘনিয়ে আসছে, আকাশ গাঢ় হতে শুরু করেছে, আর বাতাসে এমন একটা শান্তি ছড়াতে শুরু করেছে যেটা সারাদিনে পাওয়া যায় না। এটাই সেই সময় যখন আপনার মাথা তার আসল রূপে ফিরে আসতে শুরু করে। সারাদিন আপনি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করেছেন, আবেগগুলো বুঝেছেন, শরীরকে সক্রিয় রেখেছেন, আর মনকে নীরবতা দিয়েছেন। এটা সব ছিল শুধু একটা প্রস্তুতি, একরকম ওয়ার্ম আপ, কারণ আসল মাইন্ড ডিটক্স এখন ঘুমানোর সময় হতে যাচ্ছে। ঘুম শুধু বিশ্রাম নেওয়ার নাম না, এটা আপনার মাথার গভীর অদৃশ্য পরিষ্কার অভিযান, যেটা আপনি অনুভব করেন না, কিন্তু এর প্রভাব প্রতিটা সকালেই দেখা যায়। আর এই রাতটা ঠিকভাবে কাটানো মানে পরের দিনের ক্ল্যারিটি, শান্তি আর এনার্জির জন্ম দেওয়া। রাতের শুরুটা আপনাকে করতে হবে একটা খুব জরুরি অভ্যাস দিয়ে, মাথাকে ইঙ্গিত দেওয়া যে দিন শেষ হয়ে গেছে। এই ইঙ্গিতটা আসে একটা কাজ থেকেই, লাইট কমিয়ে, স্ক্রিন বন্ধ করে আর নিজের মনকে শান্ত করে এমন কোনো ছোট্ট রিচুয়ালের সাথে বসে। আপনি চাইলে একটা সাধারণ বই পড়তে পারেন, চাইলে কিছু আধ্যাত্মিক কথা বলতে পারেন, চাইলে শুধু 2 মিনিট নিজের শ্বাস অনুভব করতে পারেন। কিন্তু এই রিচুয়ালটা আপনার মাথাকে একটা মেসেজ দেয় যে এখন দৌড় শেষ, এখন গতি কমাতে হবে। আজ আপনি সারাদিন মাথাকে কন্ট্রোল করতে শিখিয়েছেন, আর এখন মাথা নিজেই বিশ্রাম চায়। তার শুধু আপনার একটা ইশারা দরকার। আপনি অনুভব করবেন রাতের লাইট কমানো মাত্রই আপনার মন শান্ত হতে শুরু করে, কারণ তীব্র আলো আপনার মাথাকে বুঝিয়ে দেয় যে এখনও রাত হয়নি। আর যতক্ষণ মাথা এটা না মানে যে রাত হয়ে গেছে, ততক্ষণ মেলাটোনিন তৈরি হয় না, সেই হরমোন যেটা আপনার ঘুমকে গভীরতা দেয় আর মাথাকে ডিটক্স মোডে নিয়ে যায়। তাই আজ রাতে আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। শুধু আজ না,
আগামীতেও এই অভ্যাসটা আপনার পুরো মানসিক স্বাস্থ্যকে বদলে দিতে পারে। রাত 9টা থেকে 10টা পর্যন্ত সময়টা আপনার মাথার প্রাকৃতিক স্লিপ উইন্ডো। আপনি যদি এই উইন্ডোর ভেতরে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার ঘুমের কোয়ালিটি এমনিতেই বেড়ে যায়। আপনার সাবকনশাস সেসব জিনিস পরিষ্কার করতে শুরু করে যেগুলো আপনি দিনের বেলায় বুঝতেও পারেন না। এখন আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন, আপনার মনে হতে পারে আপনার চিন্তাগুলো এখনও একটু দ্রুত দৌড়াচ্ছে। এটা একদম স্বাভাবিক, কারণ আপনার মাথা সারাদিন প্রসেসিং মোডে ছিল। কিন্তু এখন আপনার শুধু একটু শ্বাসের সাহায্য নিতে হবে। ধীরে ধীরে গভীর শান্ত শ্বাস। প্রতিবার শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন আপনি শান্ত এনার্জি ভেতরে নিচ্ছেন, আর প্রতিবার ছাড়ার সময় কল্পনা করুন আপনি স্ট্রেস বাইরে বের করে দিচ্ছেন। এই ভিজুয়ালাইজেশন আপনার মাথাকে সিগন্যাল পাঠায় যে এখন তাকে ডিফেন্স মোড থেকে বেরিয়ে রিকভারি মোডে যেতে হবে। যত বেশি গভীর শ্বাস, তত বেশি ক্ল্যারিটি। কয়েক মিনিটের ভেতরেই আপনার মাথার ভেতরে একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করবে। আপনার মনে হবে আপনার চিন্তা ধীর হয়ে যাচ্ছে, আপনার চোখ একটু ভারী লাগছে, আপনার শরীর শিথিল হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো আপনার কোনো তাড়া নেই, কোনো কিছু ধরে রাখার তাড়া না, কোনো কিছু ভাবার তাড়া না। এটাই সেই মুহূর্ত যেখানে আপনার মাথার লুকোনো ক্লিনিং সুইচ অন হয়ে যায়। আমাদের মাথা এমন একটা সিস্টেমের সাথে কাজ করে যেটা খুব কম মানুষই জানে, গ্লিমফ্যাটিক সিস্টেম। এটাই সেই সিস্টেম যেটা রাতে অ্যাক্টিভেট হয়, যেমন রাতের সাফাই কর্মীরা শহরে নেমে আসে। আপনি যখন গভীর ঘুমে যান তখন মাথার ব্লাড ভেসেল ফুলে যায়, মাথার ফ্লুইড দ্রুত সার্কুলেট করতে শুরু করে, আর পুরো ব্রেনে জমে থাকা টক্সিন বয়ে বাইরে ফেলে দিতে শুরু করে। এই টক্সিনগুলোই তৈরি হয় সারাদিনের চিন্তা, টেনশন, আবেগ, কর্টিসল আর মাথার মেটাবলিক বর্জ্য থেকে। এগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন সকালে মাথা হালকা অনুভব করে, ক্ল্যারিটি আসে, ফোকাস তীক্ষ্ণ হয়, অ্যাংজাইটি কমে, আর আপনি ভেতর থেকে একটা নতুন এনার্জি অনুভব করেন। আজ রাতে যখন এই সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভেট হবে তখন আপনার মাথা গত অনেক দিনে জমে থাকা মেন্টাল ক্লাটার পরিষ্কার করবে। হতে পারে আপনার ঘুম তাড়াতাড়ি না আসে, কিন্তু চিন্তা করবেন না। মাইন্ড ডিটক্স কোনো রেসের নাম না, এটা সারেন্ডারের নাম। আপনি যখন আপনার মাথাকে অনুমতি দেন যে সে তার কাজটা করুক, তখন সে নিজেই সেই পদক্ষেপগুলো নেয় যেগুলো আপনাকে সারিয়ে তুলতে দরকার। আপনাকে শুধু শুয়ে থাকতে হবে, আপনার শ্বাস অনুভব করতে হবে, আর ধীরে ধীরে আপনার চিন্তাগুলোকে মিলিয়ে যেতে দিতে হবে। যেমন রাতে কিছু শব্দ ধীরে ধীরে দূরে চলে যায়, তেমনি আপনার চিন্তাগুলো অল্প সময়ের ভেতর ধীর হয়ে যাবে। আর আপনি যখন ধীরে ধীরে ঘুমে ডুবে যেতে শুরু করবেন তখন আপনার সাবকনশাসের দরজা খুলে যায়। সাবকনশাস হলো আপনার সেই অংশ যেটা আপনি দিনের বেলায় ব্যবহার করেন না। এখানে থাকে আপনার গভীর স্মৃতি, আপনার ভয়, আপনার ইচ্ছা, আপনার অসমাপ্ত আবেগ। কিন্তু ঘুমানোর সময় সাবকনশাস এগুলো প্রসেস করতে শুরু করে। কোনো পুরনো ব্যথা হোক, কোনো অনিরাপত্তা হোক, কোনো চাপা পড়া চিন্তা হোক, সব কিছু প্রসেস হওয়ার পর ধীরে ধীরে হালকা হতে শুরু করে। এই কারণেই সকালে কখনো কখনো আপনার মনে হয় মন কোনো কারণ ছাড়াই ভালো, বা কখনো কখনো কোনো কারণ ছাড়াই একটু মন খারাপ, কারণ সারা রাত সাবকনশাস কাজ করে। আজ রাতে এই 24 ঘন্টার মাইন্ড ডিটক্সে সাবকনশাস আপনার হিলিংকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনি যদি আজ সারা দিন আপনার মাথাকে সেই জায়গাটা দিয়ে থাকেন যেটা তার দরকার ছিল, তাহলে আজ রাতে আপনি একরকম আলাদা ঘুম পাবেন। সেই ঘুম যেখানে আপনার মাথা নিজেকে পরিষ্কার করবে, নিজেকে রিসেট করবে, আর নিজেকে একটা নতুন রূপ দেবে। এটাই সেই রাত যেখানে আপনার জানানোর বা ট্রান্সফরমেশন সম্পূর্ণ হতে শুরু করে। আপনি পুরোপুরি সারেন্ডার করে ঘুমিয়ে পড়ুন, কারণ আজকের ঘুম আপনার মানসিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর যখন সকাল হবে আপনি শুধু জাগবেন না, আপনি নিজেকে একদম নতুন অনুভব করবেন, যেন ভেতরে কোনো পুরনো দরজা খুলে গেছে, যেন মাথা হালকা, যেন মন স্থির আর শান্ত। আপনি বুঝবেন মাথার পরিষ্কার হওয়াটা কোনো জাদু না, এটা একটা প্রসেস, আর আপনি সেই প্রসেসটা আজ সম্পূর্ণ করেছেন। এখন একটা শেষ অংশ বাকি, কারণ ট্রান্সফরমেশনের আসল প্রভাব তখনই দেখা যায় যখন আপনি সকালে উঠে সেটাকে চিনতে পারেন। আর এখন সেই মুহূর্তটা আসতে যাচ্ছে যেটার অপেক্ষায় আপনি পুরো 24 ঘন্টা ছিলেন। সেই সকাল যেটা শুধু সূর্যের আলো নিয়ে আসে না, বরং একটা নতুন মানসিক এনার্জি নিয়ে আসে, এমন একটা ক্ল্যারিটি যেটা হয়তো মাসের পর মাস অনুভব হয়নি। আপনি যখন চোখ খোলেন প্রথমে আপনি একটা হালকা অনুভূতি টের পান, একটা শান্তি, একটা প্রশান্তি, একটা স্থিরতা, যেন মাথার সব পুরনো আওয়াজ ধীর হয়ে গেছে।
এটাই সেই ফলাফল যেটা আপনি গত 24 ঘন্টায় তৈরি করেছেন। কোনো জাদু না, কোনো এক্সট্রা চিকিৎসা না, শুধু আপনি, আপনার সততা, আপনার চেষ্টা আর আপনার সাহস। আজকের সকালটা আলাদা, কারণ এটা আপনার জয়ের সকাল। এখন যখন মাথা সারা রাত নিজেকে পরিষ্কার করে ফেলেছে, আপনি অনুভব করবেন যে চিন্তাগুলো আগের মতো ভারী লাগছে না। কোনো অস্পষ্ট দুশ্চিন্তা নেই, কোনো অজানা টেনশন নেই। আপনার মনে হবে পুরো শরীরে একটা নতুন এনার্জি দৌড়াচ্ছে। এই এনার্জিটাই আপনার মাথার ক্ল্যারিটি থেকে জন্ম নিয়েছে। আপনি দেখবেন আপনার ফোকাস তীক্ষ্ণ, শ্বাস গভীর, চোখ হালকা আর মন যে কোনো কিছু করার জন্য তৈরি। এই অভিজ্ঞতাটা কোনো বিরল ব্যাপার না, প্রত্যেক মানুষই এটা অনুভব করতে পারে যদি সে একটা দিন নিজের মাথাকে সেই গুরুত্বটা দেয় যেটা তার প্রাপ্য। আজ যখন আপনি বিছানা থেকে উঠবেন, আপনার চলাফেরাতেও একটা পার্থক্য অনুভব করবেন। আপনার পদক্ষেপ একটু শক্তিশালী হবে, কোমর সোজা থাকবে আর মন হালকা। এটা এই কারণে না যে কোনো মিরাকেল হয়ে গেছে, বরং এই কারণে যে আপনার মাথা অবশেষে সেই বোঝা থেকে মুক্ত হয়েছে যেটা সে মাসের পর মাস বহন করছিল। আজকের সকালে আপনার মাথা পুরোপুরি রিবুটেড। এটাই সেই ভার্সন যেটা আপনার সবচেয়ে প্রোডাক্টিভ, সবচেয়ে শান্তিপূর্ণ আর সবচেয়ে শক্তিশালী দিনগুলোর কারণ হয়। এই সকালটাই আপনাকে মনে করিয়ে দেবে যে মাথার পরিষ্কার হওয়া, মনের স্পষ্টতা আর চিন্তার শান্তি এসব কিছুই আপনার নাগালের বাইরে না, বরং আপনার নিয়ন্ত্রণেই আছে। এখন এই সকালটাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে আপনার প্রথম চিন্তাটা সঠিকভাবে বেছে নিতে হবে, কারণ মাথা সকালে তার সবচেয়ে পরিশুদ্ধ অবস্থায় থাকে। আপনি এখন যা ভাববেন সেটাই পুরো দিনের মানসিক সুর ঠিক করে দেবে। তাই আজ সকালে একটা পজিটিভ চিন্তা বেছে নিন। এমন একটা চিন্তা যেটা আপনাকে আপনার আসল ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। এমন একটা চিন্তা যেটা আপনাকে অনুপ্রাণিত করে, উঁচুতে উঠিয়ে তোলে আর আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি শুধু একটা শরীর না, আপনি একটা চিন্তা, একটা এনার্জি, একটা আলো যেটা আজ নতুন উজ্জ্বলতা নিয়ে শুরু হচ্ছে। এই চিন্তাটা আপনাকে এই ডিটক্সের শক্তিতে বিশ্বাস দেবে আর আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এখন যখন আপনার মাথা পরিষ্কার, আপনি সেসব জিনিসও চিনতে পারবেন যেগুলো আপনার জীবনে অপ্রয়োজনীয় ছিল। সেসব মানুষ যারা আপনার এনার্জি টেনে নিত, সেসব অভ্যেস যেগুলো আপনাকে ছোট করে তুলত, সেসব ভয় যেগুলো আপনাকে থামিয়ে রাখত, আর ভ্যানিশড চিন্তা যেগুলো আপনাকে দুর্বল করত। আজ আপনি এগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন। ক্ল্যারিটি সব সময় সত্যিটা সামনে নিয়ে আসে, আর সত্যি সব সময় আপনাকে মুক্ত করে। তাই আজ আপনি নির্ধারণ করতে পারেন কোন জিনিসগুলোকে আপনার জীবনে জায়গা দেবেন আর কোনগুলোকে ধীরে ধীরে বাইরে করবেন। এই ডিসিশনটা এখন সহজ, কারণ এখন আপনার মাথা পরিষ্কার। ক্ল্যারিটি আপনাকে শক্তিশালী করে, আর এই সকালটাই তার। এই 24 ঘন্টায় আপনি আপনার মাথাকে একটা সুযোগ দিয়েছেন নিজেকে সারিয়ে তোলার, নিজেকে ডিটক্স করার, নিজেকে রিসেট করার। আপনি সেই পদক্ষেপটা নিয়েছেন যেটা পৃথিবীর সবচেয়ে কঠিন পদক্ষেপ বলে মনে করা হয়। নিজের সাথে যুক্ত হওয়া, নিজের ভেতরে নামা, নিজের আবেগের মুখোমুখি হওয়া, নিজের চিন্তা বোঝা, নিজের অভ্যাসকে প্রশ্ন করা। এটা শুধু একটা রুটিন ছিল না, এটা একটা যাত্রা ছিল, একটা ভেতরের যাত্রা যেটা শুধু সাহসী মানুষরাই করে। আর আপনি সেই সাহসী মানুষদের একজন, কারণ আপনি এই ভিডিওটা শুধু দেখেননি, বরং নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তটাই আপনাকে সেসব মানুষ থেকে আলাদা করে যারা সারা জীবন নিজের মাথার ভেতরেই বন্দী হয়ে ঘুরে বেড়ায়। আপনি হয়তো অনুভব করবেন আজ আপনার শ্বাস হালকা, আপনার মন শান্ত, আপনার চোখের পেছনের ভারী ভাবটা নেই। এটা শুধু ঘুমের ফলাফল না, এটা সেই ইন্টারনাল ক্লিনিংয়ের প্রভাব যেটা সারা রাত আপনার মাথা করেছে। আপনার গ্লিমফ্যাটিক সিস্টেম, আপনার ঘুম, আপনার মাইন্ডফুলনেস সব মিলে আপনাকে একটা নতুন রূপ দিতে লেগেছিল। আজ আপনি সেই মানুষ না যে গতকাল সকালে ছিলেন। আপনি বিবর্তিত, সতেজ আর প্রস্তুত একটা শক্তিশালী মন নিয়ে জীবনকে মোকাবিলা করার জন্য। আর এখন এই নতুন সকালে আপনার সামনে একটা শেষ পছন্দ আছে। এটা কি শুধু 24 ঘন্টার একটা পরীক্ষা হয়ে থাকবে, নাকি এই নতুন শুরুটা আপনার জীবনের একটা নতুন অধ্যায় হয়ে উঠবে? এই ক্ল্যারিটি কি শুধু আজকের জন্য ছিল, নাকি এটাই সেই ক্ল্যারিটি যার সাহায্যে আপনি আপনার জীবনের দিক ঠিক করবেন? আপনি এটাও বেছে নিতে পারেন যে এই ডিটক্সটা সপ্তাহে একবার করবেন, বা মাসে একবার, বা যখনই মনে হবে মন আটকে গেছে।
একদিনের এই প্র্যাকটিস আপনার মাথাকে রিসেট তো করেই, কিন্তু প্রতিবার এটা করলে আপনার মেন্টাল সার্কিটগুলো আরও শক্তিশালী হতে থাকে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে, আপনার চিন্তাভাবনা গভীর হয়, আর সবচেয়ে জরুরি, আপনি নিজের সাথে একটা শক্তিশালী সম্পর্কে আসেন। এই ডিটক্সটা শুধু মাথার পরিষ্কার হওয়া না, এটা একটা ভেতরের জাগরণ ছিল। আপনি যখন সারাদিন নিজের মনকে স্ক্রিন থেকে দূরে রাখেন, শরীরকে সক্রিয় রাখেন, আবেগগুলো বোঝেন আর রাতে গভীর ঘুম দেন, তখন আপনি আপনার মাথার হারিয়ে যাওয়া ক্ষমতাকে আনলক করেন। সেই ক্ষমতা যেটা ডিস্ট্র্যাকশনের শব্দের নিচে চাপা পড়ে গিয়েছিল, আজ সেটা আবার জেগে উঠেছে। আর এই জেগে ওঠাটাই আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারে যেটা হয়তো বছরের পর বছর ধরে পিছিয়ে যাচ্ছিল। আজকের সকালটা আপনাকে মনে করিয়ে দিক যে আপনি সক্ষম, আপনি শক্তিশালী, আপনি আপনার চিন্তার মালিক, আর আপনি যখন আপনার মাথাকে কন্ট্রোল করে ফেলেন, তখন আপনি আপনার জীবনের প্রতিটা দিক কন্ট্রোল করতে পারেন। আজ আপনি শুধু জাগেননি, আপনি নতুন করে জন্ম নিয়েছেন, আর এই পুনর্জন্ম আপনার জীবনের দিক বদলে দিতে পারে। এই অডিও বুকটা ভালো লেগে থাকলে লাইক করো, নিজের পাকা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো, আর এমন পাওয়ারফুল মাইন্ড ট্রান্সফর্মিং জার্নি মিস না করার জন্য বুকবাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আপনার ভেতরেই সেই সব কিছুই আছে যেটা খোঁজে আপনি ছিলেন, শুধু আপনার মাথাকে শান্ত করতে হতো যাতে আপনি নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পান। আর আজ আপনি সেটাই করে দেখিয়েছেন। এখন এগিয়ে যান, নতুন মন নিয়ে, নতুন এনার্জি নিয়ে, আর নতুন চিন্তা নিয়ে। ধন্যবাদ।